এ কি তুমি বসে পড়েছো কেন? ঠান্ডা লাগছে? বসনি? বসনি তুমি? বসনি? ওলে বাবালে। চলে এসছে দাদুর বাড়ি। দাদুর বাড়িতে আমরা যাচ্ছি, অলরেডি চলে এসছি আর কি। মেন গেট দিয়ে ঢুকে গেছি, ভেতরে যাচ্ছি। নেমে গেছি বাড়ির সামনে। আমাদের পুরনো বাড়ি, আমাদের পুরনো মানে আমার বাবার বাড়ি আর কি, আমার দাদুর বাড়ি। তো সেখানে আমরা চলে এসেছি, বাড়িটা দেখাই। আজকে প্রথম এলাম, অনেক দিন পরে এলাম, বাচ্চাকে নিয়ে প্রথম এলাম আর কি। চলো, এটা আমাদের বাড়ি, চলো। থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আর একটি ঘরে থাকতেন। এই এরিয়াটাতে কি ছিল সেটা দেখাচ্ছি। थैंक यू, बहुत सारे हो गया, अभी ट्राई करके देखेंगे बाद में। ও বললো, আগে থেকে বললে তুমি বেরোতেই না, আর এরকম করে বারবার আগে থেকে প্ল্যান করে কখনোই আমাদের বেরোনো হচ্ছে না। সে চিকেন ইরানি কাবাব দিয়েছি, ভেজিটেবল স্যুপ দিয়েছি, আর ফিশ মাখমালি দিয়েছি। ফিশ মাখমালিটার না বেশি ইয়ে নেই, স্পাইস নেই, যাতে ছেলেটা একটু খেতে পারে, সেজন্য ওটা অর্ডার করা হয়েছে। তো স্টার্টারে আপাতত এই তিনটেই দেওয়া হয়েছে। আজকে এই পুরো প্ল্যানটা উমেশ করেছে, তো সেজন্য আমি জানি না পুরো দিনটা কীরকম কাটবে। আজকের ভিডিওতে তোমরা আমাদের সাথে ফিল করতে পারবে কি অপূর্ব এক দৃশ্য, এক অদ্ভুত অনুভূতি। আমার মনে হলো রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা রাজবাড়িকে এক পাশে রেখে সন্ধেবেলা গঙ্গাবক্ষে শীতল হাওয়া খেতে এসেছি। আর স্বর্গ থেকে কেউ যেন গান করছে আর সন্ধে আরতি করছে। এসব মুখে বলা যায় না, আবার সবার একই রকম অনুভূতিও হয় না। আমার নিজের অনুভূতিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের তৃতীয় দিন বারাণসীতে। রান্না হয়েছে, যার জন্য এটা খুব সুস্বাদুও হয়, আর খেয়ে কোনো রকম কোনো বদহজম হয় না। যাই হোক, আজকে থালিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর তোমাদের ভালো লাগলে আমারও ভীষণ ভালো লাগবে, কারণ শুধু রান্না করা তো নয়, তার সাথে ভিডিও করাটাও খুব এফর্ট যায়।